বল্টু, তুই নাকি রাকিবকে গালি দিছস? স্যার ও প্রথমে গালি দিছিল। ও গালি দিলে তুইও গালি দিবি? এটাই তোর আদব কায়দা, এটাই তোর শিক্ষা? তোর একটা কুত্তা কামড় দিলে তুইও কি ওই কুত্তারে কামড় দিবি? স্যার আমারই না তো, আপনারই গালি দিছিল। কুত্তার বাচ্চাটা এখন কই? আরে খুঁজে বের কর। তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ। তুই কি করস যে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? আমার একটা ব্যাংক আছে। খাইছে রে, আমি এই বিয়েতে এক পায়ে রাজি। তা বাবা, তোমার ব্যাংকের নাম কি? পাওয়ার ব্যাংক। কি রে বল্টু, তোর বউ কোন পোশাকটা পরতে পছন্দ করে? আমি এখনো জানি না। কেন? মাত্র 2 দিন হলো বিয়ে করলাম, আমার বউ পোশাক পরার সময় কই পাইতাছে। সাধু বাবা, আপনি কি আমার সব সমস্যার সমাধান দিতে পারবেন? হ্যাঁ। তাহলে আমাকে এমন একটা তাবিজ দেন যাতে আমার একটা গার্লফ্রেন্ড হয়। আরে পাগলা, আমার কাছে যদি এমন তাবিজ থাকতো তাহলে কি আমি আর সাধু হইতাম? ডাক্তার সাহেব, আমি ভুলে আমার কলম খেয়ে ফেলেছি, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন আমার কলম, আপনি আপাতত এটা দিয়ে কাজ চালান। ডাক্তার, আমার রাতে ঘুম হয় না। একটা কথা মনে রাখবেন, রাতে ঘুমানোর সময় টেনশন সাথে নিয়ে ঘুমাতে যাবেন না। টেনশনকে জীবন থেকে লাথি মেরে বের করে দিবেন। আপনার কি মনে হয় আমি যদি আমার বউকে লাথি মারি তাহলে কি আমার বউ আমাকে আস্থা রাখবে? আরে আগে বলবেন না আপনি বিবাহিত? এই নেন ঘুমের ঔষধ। এই ঘুমের ওষুধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, এই ঘুমের ঔষধ আপনার বউকে খাওয়াবেন, তাহলে আপনার শান্তিতে ঘুম হবে। আজকে তোমাদেরকে আমি শিখাবো হ্যাকিং। মাত্র 30 দিনে তোমরা কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো হ্যাক করতে পারবা। স্যার, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করতে হয় ওটা শিখাবেন না? ওই হারামজাদা, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারতাম তাহলে কি এখানে তোদের ক্লাস করাইতাম? সেটাও কথা। তো আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেহেতু তোমাদের বেসিক ধারণা দিয়ে ছেড়ে দিব। আর আমার একটা নতুন ফেসবুক আইডি খুলেছি, সেটাতে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। স্যার, আপনার আগের ফেসবুক আইডি কি হইছে? আরে কইস না, কোন হারামজাদা যেন আমার আগের ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার কেমন যেন লাগে, দেখেন তো কি হইছে। এরকম রোগ কি আগে আপনার হয়েছিল? হ্যাঁ, 2021 সালেও এমন হয়েছিল। বুঝতে পারছি আপনার কি রোগ হয়েছে। কি বুঝতে পারছেন? 2021 সালে যে রোগটা আপনার হয়েছিল সেটা আবার হয়েছে। দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে আজকে ড্রেস চেঞ্জ করার সময় দেখছি। কি কইলি হারামজাদা, তোর এত বড় সাহস? আজকে তোকে মেরেই ফেলবো। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে আরে, চেতস কেন? আমি আজকে আমার রুমে ড্রেস চেঞ্জ করতেছিলাম, তখন জানালা দিয়ে দেখি তোর গার্লফ্রেন্ড রাস্তা দিয়ে যাইতেছিল। ভাই, আমাকে টয়লেট টিস্যু দেন তো। সাদা কালারের নেবেন নাকি হলুদ কালারের নেবেন? সাদা কালারই দেন, বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাইব। জানোস দোস্ত, আমাদের এলাকাতে দিনে 6 ঘন্টাও কারেন্ট থাকে না। তুই একটু বস, আমি বিদ্যুৎ অফিসে গিয়ে একটা অভিযোগ করে আসি। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি কেন? অভিযোগ করস নাই? না, করি নাই। কেন? ওখানে গিয়ে দেখি ওনাদের অফিসে জেনারেটর চলতেছে। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। কিন্তু স্যার, আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। জানোস দোস্ত, আজ সকালে ঘুমাইতেছিলাম, এমন সময় মনে হলো কেউ যেন আমার বাসার সামনে চিল্লাই চিল্লাই কইতাছে আই লাভ ইউ, আই লাভ ইউ। পরে চোখ মুইছা বিছানা থেকে উঠে গিয়ে দেখলাম ওটা আসলে একটা লেবু বিক্রেতা ছিল। একটু স্টাইল করে কইতাছিল আই লাভ ইউ, আই লাভ ইউ। এই ছেলে, ধূমপান করা ভালো না। ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। আপনার দোকানে আলু আছে? হ্যাঁ আছে। 1 কেজি আলু দিন তো, ছোট ছোট দেখে দিবেন। হায় হায়, সবাই তো বড় বড় আলু নিতে চায়। বড়গুলো অনেক ভারী, আমার নিয়ে যেতে কষ্ট হয়।
বল্টু, তুই অফিসে না গিয়ে এভাবে বসে আছিস কেন? আর বলিস না, বস চাকরি থেকে বের করে দিয়েছে। কেন? অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম, এই কারণে। শুধু একটা মশা মারার কারণে এই শাস্তি? তোর বস অনেক খারাপ। না মানে, মশাটা ওনার গালের উপর বসেছিল। এই যে ভাই, 3 দিন ধরে খাই না, একটা টাকা দিবেন? 3 দিন ধরে খাননি, 1 টাকা দিয়ে কি হবে? ওজন মেপে দেখবো কতটা ওজন কমেছে। ও মা গড! কি রে বল্টু, তুই না কয়েকদিন আগে একটা গাড়ি কিনেছিলি, তা গাড়িটা কই? ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছিলাম। পরে লোন শোধ করতে না পারায় ব্যাংক থেকে লোক এসে আমার গাড়িটা নিয়ে গেছে। আগে যদি জানতাম তাহলে বিয়ে করার সময়ও ব্যাংক থেকে লোন নিতাম। বল্টু, অনেকক্ষণ ধরে দেখতাছি তুই দেখে দেখে লাগতাছস। স্যার, আমি চোখ বন্ধ করে লিখতে পারি না তো, তাই দেখে দেখে লিখতাছি। বল্টু, সামনের মাসে আমার এইচএসসি পরীক্ষা, অনেক ভয় করতাছে। আরে, এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এটা অনেক সহজ পরীক্ষা। আমি নিজেও 3 বার দিছি। বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি? পাশের বাসার শিলার প্রেমে পড়েছি। হারামজাদা, এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ডের প্রেমে পড়লি? আচ্ছা বল্টু, বলতো জোকস আর ডিম এই দুইটার মধ্যে মিল কোথায়? এই দুইটাকে অনেক কষ্ট করে বের করে একজন, কিন্তু মজা নেই অন্যজন। বল্টু, জানোস আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করতাম। আমার মা আমাকে ঘুম পাড়াইতে চাইতো, কিন্তু আমি ঘুমাইতাম না। হ্যাঁ, এই জন্যই তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। এই মেয়ে, তোমার কেমন ছেলে পছন্দ? যে ছেলে আমার জন্য ঘোড়ায় চড়ে 7 সমুদ্র পার করে আসবে। সমুদ্রের মধ্যে ঘোড়া তোর বাপে চালাইবো? স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করি? আচ্ছা কর। মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি। এখন বলেন তো, এই দুইজনের মধ্যে পাগল কে? তুমি। না না, আমি। না মানে? থাক থাক, সবাই বুঝে গেছে। বস, আমার বউয়ের বাচ্চা হবে। আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েন, আমার বাসায় যাওয়া লাগবে। বাচ্চা হবে আপনার বউয়ের? তাহলে আপনার বাসায় যাওয়া লাগবে কেন? না মানে, আমি গেলে এর 10 মাস পরেই তো বাচ্চা হবে। বল্টু, আমি তোরে মারবো। এটার ইংরেজি কি? আপনার ইংরেজির গুষ্টি কিলাই, পারলে গায়ে টাচ করে দেখান। মা, আমাকে 5 টাকা দাও। কেন? স্যার বলছে আমার শরীরে শক্তি নাই, তাই বাদাম কিনে খেতে, তাহলে আমার শক্তি বাড়বে। ও, তাহলে এই নে 10 টাকা, তোর বাবার জন্য 1 প্যাকেট নিয়ে আসিস। বল্টু, বলতো বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায়? আপনি একটা হাতিকে বউ করিয়া জড়ায় ধরতে পারবেন, কিন্তু সাহস থাকলে নিজের বউকে একবার হাতি বইলা দেখেন শুধু। আচ্ছা, তুমি বিয়ে হলে আমাকে অনেক ভালোবাসতে, এখন আর ভালোবাসো না কেন? আরে পাগলি, কখনো কাউকে দেখেছো ফাইনাল পরীক্ষার পরে পড়ালেখা করতে? তুমি বিয়ে হয়ে গেলে আমাকে অনেক গিফট দিতে, এখন দাও না কেন? মাছ ধরার আগে তো অনেক ধরনের টোপ দেওয়া হয়, কিন্তু মাছ ধরার পরে কি কোনো ধরনের টোপ দেওয়া হয়? আচ্ছা ম্যাডাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? আচ্ছা বল। আমি হই নৌকার চাবি, এটার ইংরেজি কি? আই এম বুটকি। আচ্ছা বল্টু, বলতো পৃথিবীর কোন দুইটা জিনিস এক জায়গার তথ্য অন্য জায়গায় খুব দ্রুত পৌঁছায় দেয়? স্যার, একটা হলো ইমেল, আরেকটা হলো ফিমেল। কে রে বল্টু, তুই কালকে স্কুলে আসিস না কেন? স্যার, বৃষ্টির জন্য আসতে পারি নাই। কে? কালকে তো বৃষ্টি হয় নাই, তুই মিথ্যা কথা বললি কেন? স্যার, আমি কখন বললাম বৃষ্টি হয়েছে? আমি তো বললাম বৃষ্টির জন্য, মানে আমার খালাতো বোন বৃষ্টি আমাদের বাসায় আসছিল, এই জন্য স্কুলে আসতে পারি নাই। আচ্ছা বল্টু, তোরে যদি দুইটা মেয়ে বিয়ে করতে চাই তাহলে তুই কি করবি? প্রথমে দুইটার মধ্যে মারামারি করামু, যেটা হারবো ওটারে বিয়ে করবো। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যেটা হারবো ওটারে বিয়ে করবি কেন? আরে যেটা জিতবো ওটারে যদি বিয়ে করি তাহলে বিয়ের পর বেশি মারি খামো, আর যেটা হারবো ওটারে বিয়ে করলে কম মারি খামো। ভাই, 1 লিটার দুধ দেন তো।
এই নেন ভাই। কত টাকা হইছে? 90 টাকা। কি বলেন ভাই, কালকে না 80 টাকা দিয়ে নিয়ে গেলাম। ভাই দুধের দাম বাড়ছে। যেভাবে দুধের দাম বাড়তাছে এখন মনে হয় একটা বিয়ে করতেই হবে। কি? আরে আমি বুঝাইছি বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে একটা গরু যৌতুক নিব, তারপর সেই গরু থেকে দুধ পাবো। আপনি কি মনে করছিলেন? দোস্ত তোরে একটা 18 প্লাস কথা বলি। সবাই আমাদের ভিডিও দেখতাছে, সবার সামনে বলবি? সবাই থাকলে কি হইছে? আচ্ছা বল। 19। বল্টু, আত্মহত্যা খারাপ জিনিস, এটা নিয়ে কিছু কথা বল। আত্মহত্যা করা মহাপাপ। যারা আত্মহত্যা করে তারা অনেক বোকা। এক কথায় আত্মহত্যা করার থেকে নিজের মাথায় গুলি করে মরে যাওয়া ভালো। স্যার আপনাকে একটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। বলেন তো কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না? এটার উত্তর হবে মূলা। কি? আপনার তো এতদিন আমি হাফ পাগল ভাবতাম, এখন দেখি আপনি পুরাই পাগল। না মানে আমার মূলা খাইতে ভালো লাগে না, তাই মূলা কিনি ঠিকই কিন্তু খাই না। দূর মিয়া, এটার উত্তর হবে প্লেট। দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছস? কি জিনিস? গ্যারেজের আশেপাশে তেল পড়ে থাকে, সেলুনের আশেপাশে চুল পড়ে থাকে, টেলার্সের আশেপাশে কাপড় পড়ে থাকে, কিন্তু আমি বুঝলাম না ব্যাংকের সমস্যা কি? আচ্ছা বাবা, ভূত বলতে কিছু আছে নাকি? আরে এসব ফাউল কথা, ভূত টুত বলতে কিছুই হয় না। তাহলে আমাদের বাসার কাজের বুয়া যে বলল ভূত হয়। কি করস? তাড়াতাড়ি পালা রে, আমাদের বাসায় তো কোনো কাজের বুয়াই নাই। বল্টু চল তাড়াতাড়ি বাড়িতে যাই। কেন? আজকে টিভিতে 40 ইঞ্চির একটা লম্বা সাপ দেখাইবো। তাহলে তুই যা রে, আমি বাড়িতে যাব না। কেন রে? আমার বাড়িতে 21 ইঞ্চির টিভি। বল্টু বলতো, যেসব মেয়েরা তাদের মাকে মাম বলে ডাকে তারা তাদের খালাকে কি বলে ডাকে? ছোট খালাকে মিনিমাম আর বড় খালাকে ম্যাক্সিমাম বলে ডাকে হয়তো। ও মাই গড! দোস্ত একটা জিনিস আমার মাথায় ঢুকে না। কি জিনিস? সিনেমাতে নায়ক বাসে উঠলে নায়িকা আসে, আর আমি বাসে উঠলে হিজড়া আসে। স্যার আপনাকে আরেকটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। একটা লোক 10 টাকা করে অনেকগুলো আপেল কিনে সেগুলো কয়েকদিন পর 3 টাকা করে বিক্রি করলো, এরপর সে লাখপতি হয়ে গেল। বলেন তো এটা কিভাবে সম্ভব? আই হাই রে, তুই কি জিজ্ঞেস করলি? এটা তো আমি সারা জীবনেও পারবো না। আপনার মতো গোবর মার্কা মাথাওয়ালা লোক কখনো পারবে না। যাদের মাথায় জ্ঞান আছে শুধু তারাই পারবে। তো গাইস, তোমাদের যাদের মাথায় জ্ঞান আছে তারা এই ভিডিওর কমেন্টে লিখে জানাও যে এটার উত্তর কি হবে। দেখি কে কে পারে। দোস্ত কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত? তার সাথে বসে কথা বলবি। চল আমরা বসে কথা বলি। এই যে ভাই, কিছু টাকা দান করেন। আপনি ভিক্ষা করেন কেন? চাকরি করতে পারেন না? আমাকে চাকরি কে দিবে? আমি দিব। তাই নাকি? হ্যাঁ, আপনি সারাদিন ভিক্ষা করে টাকাগুলো আমাকে দিবেন, আর আমি আপনাকে প্রতি মাসে 500 টাকা করে বেতন হিসেবে দিব। কিরে বল্টু, তুই 2 দিন ধরে স্কুলে আসছ নাই কেন? স্যার 2 দিন আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। তোর বাবা তো ডাক্তার, তাহলে অসুস্থ হলি কিভাবে? স্যার আপনার বাবা তো জন্ম নিয়ন্ত্রণ অফিসার, তাহলে আপনি হলেন কিভাবে? বলতো একটি সঠিক বাক্য গঠন করে বলতো। বাবার সাথে রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম আমি। না না, হয় নাই। এটা হবে আমি বাবার সাথে রাতের বেলা ঘুমাচ্ছিলাম। ও, তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর আপনি আসছিলেন। এই যে আপু, আপনি কি জানেন যে ছেলেরা হ্যান্ডসাম, দেখতে সুন্দর, তারা কানে একটু কম শোনে? তাই নাকি? আপনাকে কে বললো? হ্যাঁ, আপনি কি কিছু বললেন আমারে? ও মাই গড! দে বাবা, কিছু দে না বাবা। এ বাবা কিছু দে। যা, তোরে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিলাম। স্যার আমি একটা কবিতা লিখছি, পড়ে শোনাবো? আচ্ছা শোনা। পায়ের কাছে বল পেলে তাড়াতাড়ি গোল দে। বাবা বাবা। পায়ের কাছে বল পেলে তাড়াতাড়ি গোল দে। বেশি করে পানি খা, নাইলে মুখ বাইরেইব হল দে। তোমার জন্য আমি চুড়ি কিনে নিয়ে আসছি। তাহলে তুমি আমার হাতে চুড়িগুলো পরিয়ে
হাত দেখছস থাপড়ায়া দাঁত ফালাই দিমু। আমার পাও দেখছেন? কি কি করবি তুই? দৌড় দিমু। আমি 4 বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন তো আমাদের কোনো সন্তান ছিল না। তাহলে এই 4 বছরে আমাদের 2টা সন্তান হলো কিভাবে? তোমার এত বড় সর্বনাশ কে করলো? আমার হারামজাদা বন্ধু রহিম এই কাজ করছে? না। তাইলে আবুল্লাহ এই কাজ করছে? না। তাইলে করিম এই কাজ করছে মনে হয়। আরে তুমি শুধু তোমার বন্ধুর কথা বলতেছো, আমার কি কোনো বন্ধু থাকতে পারে না? বল্টু, এই নিয়ে আপনি 5 বার আদালতে আসলেন। জি হুজুর। আপনি যে বারে বারে অপরাধ করে আদালতে আসেন, আপনার লজ্জা করে না? আমি তো আসতেই চাই না, কিন্তু আপনারাই তো আমারে ধরে নিয়ে আসেন। বাবা, আমি কত বড় হলে আম্মুর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবো? আমি কেমনে বলবো? আমি নিজেই এখনো তত বড় হতে পারি নাই। আপনার বাসায় ফ্রিজ আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আপনার বাসায় ফ্রিজ আছে? হ্যাঁ আছে। আপনার বাসার ফ্রিজটা কি চলে? হ্যাঁ চলে। তাইলে আপনার ফ্রিজকে দড়ি দিয়ে বাঁধা রাখেন, নাহলে চলতে চলতে বাসা থেকে অনেক দূরে চলে যাবে। আপনি একটু পর পর কল দেন কেন? আপনার বাসায় কি ফ্রিজ আছে? না, আমার বাসায় কোনো ফ্রিজ নেই। দেখেন, কইছিলাম ফ্রিজটারে বাঁধা রাখেন। 5 মিনিট আগেও তো আপনার বাসায় আসছিল। জানোস দোস্ত, আগের যুগের মোবাইলগুলো অনেক বোকা ছিল, কিন্তু এখনকার মোবাইলগুলো অনেক চালাক হয়ে গেছে। মানে? আগের যুগের মোবাইলগুলো ইচ্ছামতো টিপতে দিত, কিন্তু এখনকার মোবাইলগুলো টিপতে দেয় না, খালি টাচ করতে দেয়। বাবা, 3 আর 4 যোগ করলে কত হয়? কি বললি হারামজাদা? এই সাধারণ যোগ পারস না, তাহলে এত বছর ধরে কি শিখলি? যা আলমারি থেকে ক্যালকুলেটর নিয়ে আয়, আমি করে দিচ্ছি। বল্টু, তুই থাকিস কোথায়? আমার বাবাকে জিজ্ঞেস করেন। তোর বাবা কোথায়? আমার মাকে জিজ্ঞেস করেন। তুই পড়ালেখা পারস না কেন? আমার মনকে জিজ্ঞেস করেন। আরে ছাগল, তোর মন কোথায়? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। জানেন স্যার, আজকে একটা মেয়েকে ইফতিজিংয়ের হাত থেকে বাঁচিয়েছি। বাহ, অনেক ভালো কাজ করেছিস। তা কিভাবে মেয়েটিকে ইফতিজিং এর হাত থেকে বাঁচালি? নিজেকে কন্ট্রোল করে। কিরে বল্টু, তোরে কালকে দেখলাম ডাক্তারের কাছে যেতে, তা তোর কি কোনো সমস্যা হইছে? আরে বলিস না, 2 দিন ধরে ঘুমাইতে পারি না, তাই ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমার বউয়ের জন্য ঘুমের ওষুধ দিছে, এখন আমি ঠিকমতো ঘুমাতে পারি। ঘুমাইতে পারস না তুই, কিন্তু ঘুমের ঔষধ দিছে তোর বউয়ের জন্য, এর মানে কি? আরে আমার বউয়ের বকবকানির জন্য আমার ঘুম হইতাছিল না। আচ্ছা বল্টু, বলতো গরুর গাড়ি হয়, ঘোড়ার গাড়ি হয়, কিন্তু কুত্তার গাড়ি হয় না কেন? স্যার, কুত্তা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যখন কারেন্টের খাম্বা দেখবে, তখন এক পাও উঁচা করে দিবে আর গাড়ি উল্টে যাবে, তাই কুত্তার গাড়ি হয় না। বন্ধু, তুই এখানে বস, আমি বাইরে থেকে প্রস্রাব করে আসি। কিরে বল্টু, তোর শরীরে পানির ছিটা কেন? বাইরে কি বৃষ্টি হইতেছে? আরে না, বাইরে অনেক বাতাস। বল্টু, মশাগুলো মারতো, অনেক গুনগুন শব্দ করতেছে। কিরে, তোরে না বললাম মশাগুলো মারতে, গুনগুন শব্দ করতেছে? স্যার, মারছি তো, ওইগুলো ওর আত্মীয়-স্বজন কান্নাকাটি করে। স্যার, আমি আমার বাবা-মার মুখ উজ্জ্বল করেছি। তা তুই এমন কি করেছিস যে তোর বাবা মার মুখ উজ্জ্বল হয়েছে? আমি